আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে বা আমার হাতে একটা দেখতেছেন টিভি কার্ড, মিনি টিভি কার্ড। বন্ধুরা, এই মিনি টিভি কার্ডটা আমরা আজকে রিপেয়ার করা শিখবো ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাবো। তো বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করেন, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। এটা কিন্তু ছবি ইনপুট করার জন্য একটা ইন্টিনিয়ার সকেট দিয়েছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমি এখন আপনাদেরকে একটু চেক করে দেখাই। বন্ধুরা একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু মাত্র 5 ভোল্ট দিয়ে চলে। তো যাই হোক, আমি পাওয়ার সাপ্লাই লাইনটা কিন্তু দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন। পাওয়ার ইন্ডিকেটর বাতিটা কি রকম করে সেটাই আজকে আমরা দেখব। তো যাই হোক, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু লাইন ইনপুট করা শেষ। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করেন, ইন্ডিকেটর বাতিটা কিন্তু আপ ডাউন করতেছে বন্ধুরা, জ্বলতেছে নিপতেছে, জ্বলতেছে নিপতেছে। তো যাই হোক প্রাণ প্রিয় বন্ধুরা, আমার মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু মূল কাজে চলে গেলাম। আমি এখন বন্ধুরা এই টিভি বক্সটাকে আমি 4টা স্ক্রু দেওয়া আছে, এই 4টা স্ক্রু খোলা হয়ে গেলে বন্ধুরা আমার কমপ্লিট হয়ে যাবে খোলা। তো যাই হোক, আমি খুলে নিলাম। আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকেন। এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব সেই প্রসেসগুলো আজকে শেয়ার করব। তো আমরা এখন খুলে নিলাম বক্সটাকে। এখন কি সমস্যা হয়েছে একটু চেক করে দেখব। তো যাই হোক, আমি সার্কিটটাকে আউট করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখানেও একটা স্ক্রু দেওয়া আছে। তো যাই হোক, আমি খুলে নিলাম। নেওয়ার পরে এই সার্কিটটাকে এখন আমি আউট করে নেব বন্ধুরা। আউট করে নেওয়ার পর একটু, হ্যাঁ বন্ধুরা, এই যে কেবেল একটা আছে স্পিকারের কেবেল, আমি কেবেলটা খুলে নিচ্ছি। হ্যাঁ, ততক্ষণ আমার সাথে থাকেন ইনশাল্লাহ। তো আমি এখন যেটা করব বন্ধুরা, এই যে দেখেন সব কিছু আমার খোলা হয়ে গেল, সার্কিটটাকে আউট করে নিলাম। এখন আমি যেটা করব, একটু পেট্রোল ঢেলে দেব বন্ধুরা। পেট্রোল ঢেলে দিয়ে সামান্য একটু ওয়াশ করে নেব। নেওয়ার পর যেটা করা লাগে আমি বলে দেব এখন। তো যাই হোক, আমি 4-5টা চেক করে দেখলাম, কোনো সমস্যা দেখা যাইতেছে না, অথচ পাওয়ার ইন্ডিকেটর বাতিটা কিন্তু আপ ডাউন করতেছে। দেখেন একটু বন্ধুরা, সার্কিটটা কিন্তু চকচকায় রয়েছে। তো যাই হোক, আমি তারপরেও একটু পেট্রোল ঢেলে দেব। এই যে দেখেন, আমি পেট্রোল ঢেলে দিচ্ছি সুন্দরভাবে। হ্যাঁ বন্ধুরা, পেট্রোল ঢেলে দেওয়ার পর আমি একটু ব্রাশ দিয়ে ঘষে নেব ইনশাল্লাহ। তো যাই হোক, আমি ব্রাশ বের করে নিলাম। এই যে দেখেন, আমি ঘষতেছি সুন্দরভাবে, 4-5টা ঘষে পরিষ্কার করে দেব। দেওয়ার পর বন্ধুরা, আমি একটু হট গান দিয়ে হিট দিয়ে নেব। নেওয়ার পর দেখব রেজাল্টটা কি আসে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন, আমি দুই পাশেই পেট্রোল দিয়ে পরিষ্কার করে দিলাম। এখন কিন্তু সার্কিটটা একদম নতুনের মতো দেখা যাইতেছে। তো যাই হোক, আমার কিন্তু পেট্রোল দিয়ে ঘষে নেওয়া শেষ। এখন আমি হট গান দিয়ে একটু হিট দিয়ে নেব বন্ধুরা। এই যে দেখেন, আমি সামান্য একটু হিট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু হিট দেওয়ার পর আমি 10 মিনিট রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ভালোভাবে চেক করব। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু প্রায় হিট দেওয়া শেষ। হ্যাঁ, একটু হিট দিয়ে নেওয়ার পর আমি 10 মিনিট রেখে দেবো। দেওয়ার পর আমি সুন্দরভাবে চেক করে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, একটু আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আমরা এখন এই সার্কিটটাকে সুন্দরভাবে চেক করব। এই যে দেখেন, এখানে একটা জিনিস দেখা যাইতেছে, এটা হইতেছে পাওয়ার পিস্টন। এই পাওয়ার পিস্টনটার একটা বন্ধুরা ঠ্যাং কিন্তু দেখা যাইতেছে না। তো যাই হোক, একটা ঠ্যাং মনে হয় জং ধরে খেয়ে ফেলেছে বন্ধুরা। তো আমি পিস্টনটা খুলে নিলাম। নেওয়ার পর একটু আবারও ভালো করে লক্ষ্য করে দেখেন স্ক্রিনে, একটা ঠ্যাং কিন্তু নেই বন্ধুরা। একটা ঠ্যাং একদম জং ধরে খেয়ে ফেলেছে বন্ধুরা। আমাকে এখন একটু কষ্ট করা লাগবে বন্ধুরা। আমি সুন্দরভাবে ঘষে নিয়ে দেখেন, আমি একটা তার কিন্তু ঝালাই দিয়ে নিয়ে ফেলেছি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু এখন সুন্দরভাবে লাগানো যাবে। তো যাই হোক, আমি এখন লাগিয়ে আবারও আপনাদেরকে দেখাইতেছি কোন জায়গায় লাগা লাগবে। এখন আমি টুইজার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু পিস্টনটা লাগানো ছিল বন্ধুরা। তো আমি কষ্ট করে লাগিয়ে নিচ্ছি, একটু অপেক্ষা করেন বন্ধুরা। এই যে দেখেন, আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম বন্ধুরা। একটার গায়ে আর একটা যেন পিন না লেগে থাকে সেই প্রসেসে কিন্তু আমি লাগিয়ে ফেললাম। তো যাই হোক,
আমার কিন্তু এটা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটু পাওয়ার সাপ্লাই দিয়ে আবারও চেক করে দেখাবো বন্ধুরা, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এটা কিন্তু চার্জার পুট বন্ধুরা। এখানে কিন্তু 5 ভোল্টের বেশি দেওয়া যাবে না, তো যাই হোক আমি 5 ভোল্ট কিন্তু ঢুকিয়ে দিলাম। এই যে দেখেন আমি চার্জার পুটটা লাগিয়ে দিলাম বন্ধুরা। এখন একটু পাওয়ার ইন্ডিকেটর বাতিটার দিকে একটু লক্ষ্য করেন ভালো করে। হ্যাঁ বন্ধুরা, আগে যে সমস্যাটা ছিল আমাদের, এই সমস্যাটা কিন্তু আর নেই বন্ধুরা। তো যাই হোক, এটা কিন্তু এখন অনায়াসে টিভি কার্ড হিসাবে কিন্তু চলবে। তো যাই হোক, আমি এখন ফিডিংয়ে চলে যাব বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিকেটর বাতিটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে লাইনটা দিয়ে রেখেছি, একবারও কিন্তু আপ ডাউন করলো না। তো বন্ধুরা, আমার কিন্তু এই সার্কিটটাতে পাওয়ার সাপ্লাই লাইনটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আমি ফিডিং করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, ফিডিং করে নেওয়ার পর আবারও একটু চেক করব। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি 5 ভোল্ট লাইনটা দিয়ে দিলাম পাওয়ার সাপ্লাইয়ের। একটু অপেক্ষা করেন বন্ধুরা। হ্যাঁ, একটু স্ক্রিনে লক্ষ্য করেন ডিসপ্লেতে পাওয়ার ইন্ডিকেটর বাতিটা কী রকম করতেছে বন্ধুরা। আমাদের আগে যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা কিন্তু আমরা অল্প সময়ের মধ্যেই কিন্তু সক্ষম হয়ে গেলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে বন্ধুরা ভুলবেন না। একটা লাইক দিলে বন্ধুরা পরবর্তী ভিডিও আনার জন্য 1000 গুণ আগ্রহ বেড়ে যায়। তো ভালো থাকবেন ইনশাল্লাহ।